সাবস্ক্রাইব বেল আইকন প্রেস করবেন, করার পরে জাস্ট জিমেইলের উপরে নামটা নেবেন, নিয়ে পাবলিক গ্রুপে পোস্ট করবেন। তাহলে আপনার কমপ্লিট, আপনাকে কমেন্ট অথবা ইনবক্সে আপনার ক্লোজ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবেন, ওখানে অ্যাড হয়ে যাবেন। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে কথা বলবো ফটোশপ এবং ইলাস্ট্রেটরে কীভাবে আপনি বাংলা লিখবেন। আসলে বাংলা আমরা সবাই কাগজে কলমে লিখতে পারি, এমএস ওয়ার্ডে ভালো বাংলা লিখতে পারি, কিন্তু এই দুইটা সফটওয়্যারে যারা ডিজাইন করি প্রথম লেভেলে তাদের অনেকেরই সমস্যা হয়, এবং যারা নিউ তাদের তো সমস্যা হচ্ছেই। তো তাদের জন্য আমি আর হালকা যতটুকু নলেজ আছে আমি তো সেটাই শেয়ার করব। আমি এইটাতে অনেক এক্সপার্ট না, আমার থেকে আর অনেক ভালো অনেকেই জানে। তো আমি যেটা জানি সেটা শেয়ার করছি, ছোট্ট টিপস। তো এইখানে দেখেন আমি বাংলা লেখার চেষ্টা করছি। তো আমি টাইপ টুলে গেলাম, টাইপ টুলে গিয়ে আমি এইখানে টাইপ টুলটা নিলাম, নিয়ে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ডেমো ফন্ট চলে আসছে। তো আমি এইখানে একটা বাংলা ফন্ট ইনস্টল দেওয়া আছে, রূপসা এমজে, এই বাংলা ফন্টটা আমি এইখানে আছে। এখন আমি যদি এখানে বাংলা লিখতে যাই তো দেখেন কি সমস্যা হচ্ছে। তো আমি কিবোর্ড তো আপনাদের দেখাতে পারবো না, তারপরেও আমি চেষ্টা করছি, দেখি কিবোর্ড দেখানো যায় কিনা কোনো ওয়েতে। না, ওটা দেরি হয়ে যাবে। তো আমি লিখছি এইখানে এই সমস্যাটা আপনি কিভাবে সলভ করবেন এবং কিভাবে বাংলা সুন্দরভাবে লিখবেন আমি দেখাচ্ছি সেটা। তো তার জন্য ছোটো একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে। সেই সফটওয়্যার সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। সফটওয়্যারটা হচ্ছে অব্রো। এই যে আউটপুট অ্যান্ড এনএসআই, এটা দিতে রিকমেন্ড আছে আউটপুট ইউনিকোড। এখন আপনি এখানে আউটপুট এনএসআই এটা ক্লিক করে দিবেন, দিয়ে যায় নিচে ইউজ এনএসআই, এটা সিলেক্ট করে দিবেন। এখন এই অবস্থায় আপনি বাংলা সিলেক্ট করলেন, ইংলিশ থাক, আপনি এটা ডাবল ক্লিক এখন দেখেন আমি সুন্দরভাবে আমার ইচ্ছা মতো ফন্ট পছন্দ অনুযায়ী ফন্ট আমি লিখে ফেললাম। আমি এবার এটাকে বোল্ড করতে পারি, সাইজ বড় করতে পারি, ঠিক আছে। আর আপনি অন্য যদি বাংলা কোনো ফন্ট এখানে ইনস্টল করা থাকে তো আপনি এইভাবে ইউনিকোড দিয়ে সুন্দরভাবে লিখতে পারেন। আপনার বিদায় বর্ণ দিয়ে অনেক সময় সমস্যা হয়, আমি ওইটাতে কমফোর্ট ফিল করি না, তবে আমি এটা দেখলাম এইভাবে সুন্দরভাবে করা যায়, এই জন্য আমি এটা প্রেফার করি। তো ঠিক আছে, এটাই ছিল ছোটো টিপস। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।